আল্লাহ তাআলা সূরাতুল বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, কিতাব প্রাপ্তদের মাঝ থেকে যারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল। কিতাব যারা পেয়েছে তারা ঈমানদার হওয়ার কথা ছিল, ঠিক না? কিতাব নাজিল করেছেন কে? নবী ছাড়া কোনো কিতাব আছে? কিতাব আগে না নবী আগে? যারা বোঝেন তারা জবাব দেন। আল্লাহ কিতাব পাঠাইছে আগে না নবী পাঠাইছে আগে? নবীদের নবুয়তের জীবন শুরু হয়েছে বয়স 40 হওয়ার পরে। হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতীত সব নবী নবুয়ত পেয়েছেন 40 হওয়ার পরে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যৌবন দিয়াই বানাইছে, আমাদের মতো ছোট করে বানান নাই। উনাকে যেদিন বানাইছে সেদিনে উনার উচ্চতা ছিল 120 হাত 60 গজ। উনি শুরুতে নবী, উনাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়াই দুনিয়ায় পাঠাইছে। আর ঈসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন, অনেক ঐতিহাসিক বলেন মায়ের পেট থেকে আসার আগেই। এজন্য যখন তিনি মায়ের কোলে, তখন তিনি বলছেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, লোকজন এসে বলল, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন না, চুপচাপ আছেন। আল্লাহ কথা বলতে মানা করছে, কারণ তিনি যদি বলতেন স্বামী নাই তো কি হইছে, আল্লাহ চাইলে দিতে পারে। লোকজন কইব ফাইজলামি পাইছো, এরম কারো আর হইছে নি? বরং তুমি অপরাধ করেছো, তলে তলে জেনা করছো, নাউজুবিল্লাহ। ওটাকে লুকাইয়া তুমি এখন আল্লাহ নাকি দিছে, তো তুমি ছাড়া কি দেশে আর মাইয়া নাই, আর কারোরে দিতে পারে না? ওনার কথা বিশ্বাস করবে না লোকজন। এজন্য আল্লাহ বলছে, মারিয়াম তুমি চুপ থাকো, তারা যতই কথা বলো তুমি জবাব দিও না, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, বয়স মাত্র 1 দিন। লোকজন আসলো, এসে তারা বলল, ইয়া মারিয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম, বিবাহ ছাড়া সন্তান পেটে আসলো কোত্থেকে? নিশ্চয় তুমি ব্যভিচার করেছো। চুপ করে আছেন কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? মারিয়াম কি জেনাকারিনী? উম্মুহু সিদ্দিকা। কোরআনে আল্লাহ তাআলা একজন নারীকে সিদ্দিকা বলেছে, সত্যবাদিনী বলেছে। ওই মহিলার নাম হলো হযরত মারিয়াম। মারিয়াম অনেক দামি নারী। এই মহিলার নাম কোরআনে এতবার আসছে, এমন কোন নারীর নাম কোরআনে আর এতবার আসে নাই। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশার নাম কোরআনে আছে। এই আলেম ভাইরা কথা বলুন। খাদিজার নাম আছে, উম্মু সালমার নাম আছে। রাসূলের 11 জন বউ, কার নাম কোরআনে আছে? একজনের নামও নাই। এমনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা ইঙ্গিতে কোরআনে আসছে ইফকের ঘটনা কেন্দ্রিক সূরা নূরের মাঝে, কিন্তু নাম নাই। আমার দোস্ত, হযরত মারিয়াম আলাইহিস সালামের নাম কোরআনে আল্লাহ বারবার বলেছেন। মারিয়ামের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? কি নারী গো, কি দামি মহিলা। প্রিয় নবী বলছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ইল্লা মারিয়াম ইমরাত ইমরান।
রাসূল বলছে ফাতেমা হবে জান্নাতের সব নারীদের নেত্রী, তবে ইমরানের মেয়ে মারিয়ামের নয়। ফাতেমা আমার মাইয়া, প্রিয় নবী বলছেন ফাতেমা আমার মেয়ে, সে হবে জান্নাতি সব নারীদের সর্দারিনী, কিন্তু ওই ইমরানের বেটি মারিয়ামের নেতা হবে না, মারিয়াম নিজে নেত্রী। সুবহানাল্লাহ। মারিয়াম ভিভিআইপি নারী। ওই মারিয়ামকে তারা বলছে মারিয়াম তুমি জেনা করেছ, তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার মা ভালো মানুষ ছিল, কিন্তু তুমি এটা করলা কি? এ সন্তানের পরিচয় দাও, কার সাথে ব্যভিচার করেছো? নাউজুবিল্লাহ। মারিয়াম চুপ করে আছেন। ফাশারাত ইলাইহি, এক পর্যায়ে তিনি সন্তানের প্রতি ইঙ্গিত করলেন, এই মিয়ারা আমারে ডিস্টার্ব করো কেন? উনি ইশারা দিয়ে বললেন, যার পরিচয় জানার জন্য এত চাপাচাপি করতেছো, পারলে তারে জিজ্ঞাসা করো। قالوا كيف نكلم من كان في المهد صبيا, তখন লোকেরা বলে মারিয়াম চালাকি করো না, এ তো পিচ্ছি, কোলে শুয়ে আছে, একদিন বয়স, কথা বলবে কেমনে? ও তো কথা বলতে পারে না, কথা তোমাকেই বলতে হবে, তার পরিচয় কি বলো? মায়ের কোলে শুয়ে শুয়ে নবী ঈসা আলাইহিস সালাম জবাব দেয়া শুরু করে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা, আমার পরিচয় শোনো, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেয়া হয়েছে এবং আমি আল্লাহর নবী। তো মায়ের কোলে থেকে উনি বলছে ওয়া জালানি নাবিয়্যা, আমার নবী বানানো হয়েছে। এই জন্য মুফাসসিরদের কেউ কেউ বলেন যে উনি নবুয়ত পাইছে জন্মের আগেই, আদম পেয়েছে শুরুতে, আর অন্য সব নবী নবুয়ত পেয়েছে বয়স যখন, কথা বলতে হবে, বয়স যখন 40। তাহলে এবার বলুন তো কিতাব আগে না নবী আগে? ইয়েস, নবীর বয়স 40, তারপরে না কিতাব। তবে কিতাব আসার পরে, ওহী আসার পরে নবুয়ত শুভ সূচনা হয়েছে, শুরু হয়েছে। এখন যারা আল্লাহর কিতাব পেল, আল্লাহর নবী পেল, তারা কি কাফের মুশরিক হওয়া উচিত না মুমিন হওয়া উচিত? আল্লাহ সূরা লামিয়া কোনে বলছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব পাওয়ার পরেও যারা কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, ফি নারি জাহান্নাম, আমি আল্লাহ তাদের প্রতি এতটা নারাজ, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দেব। খালিদিনা ফিহা, ঈমান নাই কাফের মুশরিক, তারা জাহান্নামে যাবে, ভাববা না কয়দিন পরে মুক্তি পাবে, না না, ঈমান যাদের নাই তারা জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাবে না। খালিদিনা ফিহা, বরং তারা জাহান্নামে চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়াহ, আর যারা ঈমান হারা, যারা কাফের মুশরিক, আল্লাহ ঘোষণা করছেন তারা হলো আমার সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। কাফের মুশরিকরা হলো আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর সৃষ্টির মাঝে শূকর কার সৃষ্টি? চুপ করে থাকবেন না প্রিয় ভাইয়েরা, কথার জবাব দিয়েন। শূকর কার সৃষ্টি? কুকর বানাইছে কে? টয়লেটের মাঝে যে পোকাগুলো জন্ম নেয়, যেগুলো দেখলে আমাদের বমি বমি ভাব হয়, ঘৃণা লাগে, ওই টয়লেটের নিকৃষ্ট কীট পোকা, এগুলো সৃষ্টি করেছেন কে? এগুলোও কি আল্লাহর মাখলুক নয়? তাহলে কাফের যদি সিরিয়াল করেন, তাদের যদি সিরিয়াল হয় সবার নিচে, তাহলে বুঝতে হবে শূকর কুকর ওই টয়লেটের কীট পতঙ্গ কাফের চেয়েও ভালো। কাফের মুশরিক হলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ।
সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। এ কথাটি কি আমার না আল্লাহর? সৃষ্টি করেছেন কে? সৃষ্টির মাঝে সম্মান অপমানের তালিকা আমরা দেব না আল্লাহ দেবে? তিনি তালিকা দিলেন, কাফের মুশরিক হলো সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট। 7 নম্বর আয়াত, ব্যাখ্যা একটু পরে হবে। পরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, যারা ঈমানদার, আমি আল্লাহ ঘোষণা করছি ঈমানওয়ালা হলো আমার সৃষ্টির মাঝে সর্বোৎকৃষ্ট। এই মুসলমান ঈমানদারেরা, আবশিরু আবশিরু আবশিরু, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ঈমান যাদের আছে খুশি হও, আনন্দিত হও, পুলকিত হও, আপ্লুত হও, আন্দোলিত হও। আল্লাহ তোমাকে বলছে আমার টোটাল মখলুকাতের মাঝে আমি মোমেনকে সবার উপরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে নেক আমল করবে, তারা আমার সৃষ্টির মাঝে 1 নাম্বার। এবার জবাব আপনাদের থেকে নেব, যারা জানেন তারা জবাব দেন। আল্লাহর সৃষ্টির মাঝে কাবা শরীফ আছে না নাই? আল্লাহর সৃষ্টি মাখলুকের মাঝে ফেরেশতা আছে না নাই? আল্লাহর সৃষ্টি মাখলুকের মাঝে আরশ কুরসি আছে না নাই? আরশ কুরসি এগুলো কি খালেক না মাখলুক? ফেরেশতা খালেক না মাখলুক? কাবা শরীফ খালেক না মাখলুক? তাহলে যত মাখলুক আছে সব মাখলুকের মাঝে আল্লাহ বলে 1 নাম্বার হলো আমার ঈমানদার। তাহলে বোঝা যায় ঈমানদারের সম্মান আল্লাহর আরশের চেয়ে বেশি। ঈমানদার নেক আমলকারীর সম্মান আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি, আল্লাহর আরশের চেয়ে বেশি। আর ফেরেশতার চেয়ে যে বেশি, এটা তো আল্লাহ আদমকে সেজদা দেয়াইয়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রথমে প্রমাণ করেছে মানুষের সম্মান ফেরেশতার চেয়ে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা দিয়ে আদমকে সেজদা করাইয়া শুধু আমি আদমকে সম্মানিত করি নাই, বরং কাররামনা বনি আদম, যারা আদমের সন্তান ঈমানদার আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করেছি। এজন্য তারা যখন কোরআন শিখার জন্য মুক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, মাহফিলে যাবে, তাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাইয়া প্রমাণ করে, ও আল্লাহর বান্দা, আমার চেয়ে তোমার দাম আল্লাহর কাছে বেশি। আমাদের বাড়িতে স্পেশাল কোনো গেস্ট যখন আসে, মেহমান আসে, সম্মানিত কেউ আসে, গাড়ি থেকে নামার সাথে সাথেই আমরা দৌড় মাইরা তাকে রিসিভ করি। আমার সাথে আমার বাড়িতে যে চাকর বাকর আছে, আমার ছেলে পুলে আছে, আত্মীয় স্বজন যারা আছে, আমি বলি এই তাড়াতাড়ি যা, হুজুরের ব্যাগটা নেই, হুজুরের ব্যাগ হাতেতে নেই। যদি রোদ থাকে বৃষ্টি থাকে বলি তাড়াতাড়ি ছাতা মেল্লা দর। ঘরের দরজায় যখন আসে তখন জুতা খুলতে লাগলে বলি আরে তাড়াতাড়ি হুজুরের পায়ে হাত দিয়ে জুতা খুইলা নে। আপনার সম্মান আমার সম্মান আল্লাহর কাছে এতটাই বেশি। মুমিন যখন কোরআন শিখতে রওনা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমারে মুমিন বান্দার পায়ের নিচে পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়ে বেশি। তার প্রমাণ তো আমরা নিজেরাই দেখি নিজেদের চোখে। যখন মক্কা বিজয় হলো, প্রিয় নবীজির সাহাবী বেলাল কাবার ছাদে উঠে আজান দিয়েছেন। বেলাল যখন কাবার ছাদে ওঠে তখন বেলালের পা কইছিল, কিরে ভাই কথা কইবেন না নাকি? কইছিল
তাহলে বেলালের পা যে কাবার উপর উঠে গেল, কাবার দাম কমে গেল নাকি? কারণ কেমনে কমবে? বেলাল মোমেন, বেলালের সম্মান তো কাবার চেয়েও বেশি। এখনো দেখবেন আপনারা, বছরে একবার কাবার গিলাফ পরিবর্তন করা হয়। কাবার গিলাফ যখন পরিবর্তন করে তখন কি কাবার ছাদে কিছু মানুষ ওঠে না? কোন আলেমরা কি কাবার ছাদে ওঠা হারাম ঘোষণা করছে? করেনি। বরং কাবার ছাদে ওঠে মানুষ, গিলাফ পরিবর্তন করে, বিভিন্ন সংস্কারের কাজ করে। বছর একবার দুইবার যারা আন্তর্জাতিক মানের অতিথি, তাদের দর্শনের জন্য, ভিজিট করার জন্য কাবার দরজা খুলে দেয়, তারা কাবার ভিতরে ঢোকে। এমন ঘটনাও প্রতি বছর এক দুইবার ঘটে। মানুষ যখন কাবার ভিতরে ঢোকে তখন তাদের পা থাকে কই? কথা কয় না রে, থাকেনি? ছাদে যখন ওঠে পা থাকে কই? মানুষের পা লাগলে কাবার দাম কমে না। কেন কমবে? মানুষের দাম তো কাবার চেয়েও। উলাইকা হুম খায়রুল বারিয়া। এখন যারা এত দামি, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ আবার বলছে, যারা কাফের, যারা মুশরিক, তাদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। আর যারা ঈমান এবং নেক আমলওয়ালা হবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেব। খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতে ঢুকবে তারা কোনোদিন জান্নাত থেকে আর বের হবে না, চিরকাল জান্নাতের মাঝে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যারা মুমিন, ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, আমার আল্লাহ নিজে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি এবং তারাও আমি আল্লাহর উপর জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করলাম, দুই তিনটা মূলত মেসেজ পৌঁছে গেছে। মেসেজ হলো, জান্নাত পাওয়ার জন্য ঈমান আমল জরুরি। আর ঈমান আমল যাদের থাকবে না, কুফরি করবে, শিরিক করবে, তাদের জাহান্নাম আবশ্যক। যারা মুশরিক, যারা কাফের, তারা কোনোদিন জান্নাত পাবে না। কিতাব পাওয়ার পরে মানুষ ঈমান হারায়, কিতাব পাওয়ার পরে মানুষ মুশরিক হয়, কাফের হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন করছি, আর একটা জবাব দেন। আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমাদেরও একটা কিতাব আছে না নাই? আমাদের কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন আমাদের কাছে আছে। এই কোরআন পাওয়ার পরেও মাজারে যাইয়া সেজদা দিয়া মুশরিক হয়। এ কোরআন থাকার পরেও পীরের কাছে ছেলে মেয়ে চাইয়া ঈমান হারায়। এ কোরআন থাকার পরেও কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে ঈমান হারায়া কাফের হয়। এমন মুসলমানের সন্তানও আছে না নাই? কিতাব পাওয়ার পরে শুধুমাত্র খ্রিস্টানরা মুশরিক কাফের হয় নাই। কিতাব পাওয়ার পরে শুধু ইহুদিরা মুশরিক কাফের হয় নাই। এ কোরআন পাওয়ার পরে মুসলমানের সন্তানও কাফের হয়, মুশরিক হয়। বাংলাদেশে হাজার হাজার আছে, হাজার হাজার। বন্ডপীরের মাজারে গেলে সেখানে লোক কি দুই চারজন না শত শত? কেল্লাসার যখন উরুস হয়, এ ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়াতে কেল্লাসার মাজারে যখন উরুস হয়, সেখানে লোকজন দুই চারজন না হাজার হাজার? আট রশিদ দরবারে যখন সেখানে উরুস হয়, লোক দুই চারজন না হাজার হাজার? মাইজবান্ডার যখন উরুস হয়, লোক দুই চারজন না হাজার হাজার? 18 মাইজবান্ডার কেল্লাসার মাজারে শিরিক আছে না নাই? তিনটা জায়গায় শিরক ভরপুর, তিন জায়গাতে শিরক ভরপুর। তিনটার নাম বলছি, এ তিনটার বাহিরে আরো আছে না? শিরক দেশে বন্যার পানির মতো ঢুকেছে, কুফর ঢুকেছে অ্যাভেলেবেল।
কিতাব পাওয়ার পরে যারা শিরক করবেন, কিতাব পাওয়ার পরে যারা কুফরি করবেন, আপনি হবেন সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। বলেছেন কে? জাহান্নামে আল্লাহ ফেলে দেবে। জান্নাত আমি দেব না, জান্নাত দেওয়ার ক্ষমতা আমার নাই, জান্নাত আমার বাবার হাতে নাই, পীরের হাতে নাই। জান্নাতের মালিক কে? জান্নাত তার হাতে, কোনো নবীর হাতেও নাই। জান্নাত আল্লাহর হাতে। আম্বিয়া আলাইহিমুস সালাম যে জান্নাত পাবেন, নবীদের জান্নাতের মালিক কে? নবীদেরকে জান্নাত কে দেবেন? এজন্য হাসরের ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধারণ করে প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে অস্থির হইয়া নফসি নফসি ইয়া নফসি করবে। সেদিন আল্লাহর নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। মানুষ নবীদের কাছে বলবে, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। নবীরা বলবে পারবো না। আদম বলবে পারবো না, লাইসা লাস্তুলাহা, পারবো না। বরং আলাইকুম ইব্রাহিম, তোমার ইব্রাহিমের কাছে যাও, কারণ আমারে জান্নাতে ওই গাছের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন। আমি তো গাছের কাছে গেছি, গাছের ফল খাইছি। আজকে যদি আল্লাহ আমারে ধরে, আমি আদমের উপায় নাই। পীর সাহেবের কাছে যাইয়া জান্নাত পাওয়ার জন্য ধরা দেও, আল্লাহরে সেজদা না দিয়া পীরের পায়ে সেজদা দেও। মা বাবারে কাঁঠাল না খাওয়াইয়া পীরের পায়ে মাথায় লইয়া কাঁঠাল লইয়া দৌড় মারে, মানে করে পীরের হাতে জান্নাত। বাহ, হুজুর নাকি কইছে মুরিদ টেনশন করো না, তোমারে ছাড়া আমি জান্নাতে যাবো না। বাবা, মুরিদ মোছে তেল দে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। গত সপ্তাহে ফরিদপুরে 18 দরবারে বিশাল উরুস হলো। 2-4 জন মুরিদ এখানেও থাকতে পারেন। আপনাকে কষ্ট দিতে বলি না, সতর্কতার জন্য বলি। ওই 18 দরবারের উরুসে এবারের মাহফিলে মাগরিবের পরে একজন আলোচক আলোচনা করছিল হাজার হাজার শ্রোতার সামনে। ওখান থেকে একজন আলেম আমাকে ফোন দিয়ে জানালো যে আজকের মাগরিবের পরের আলোচনায় ওই বক্তা বলতেছে, জাকেরিন ভাইয়েরা টেনশন করবেন না, নিশ্চিত থাকেন, পীর বাবা আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে ঢুকবে। বক্তা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, নিশ্চিত থাকতে কইতাছে। এর মানে ওহি আইছে উনার কাছে, জিবরিল আসি কইয়া গেছে যে তোমাদের পীর সব মুরিদের লইয়া ঢুকে যাইব। জান্নাত কি তোমার বাবার সম্পদ? যার অন্তরে সামান্য আল্লাহর ভয় আছে, এই কথা সে বলতে পারে। আদম পর্যন্ত টেনশন করবে। লোকজন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, একই কথা বলবেন, লাস্তুলাহাব, আমি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা আলাইকুম বি ঈসা, ঈসার কাছে যাও। ঈসা নবী বলবে লাস্তুলাহা, আমিও পারবো না, আলাইকুম বি মুহাম্মদ রাসূলিল্লাহ, আল্লাহর নবী মুহাম্মাদের কাছে যাও, আমিও পারবো না। নবী মুহাম্মদ আল্লাহর সাথে কথা বলবে না। তিনি বলেন ফায়াতুনি, তারা আমার কাছে আসবে, ফাকুলু আনা লাহা, আমি বলবো ঠিক আছে, আমি সুপারিশ করব, তবে আমি আল্লাহর সাথে কথা বলবো না। আল্লাহ বড় রাগ দেখাচ্ছে, মেজাজ দেখাচ্ছে, কাহার সুরত ধারণ করেছে। প্রিয় নবীজি বলেন ওয়াখিরু লাহা সাজদা, আমি আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না। সব নবী নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, পুরা হাসরের ময়দানে ইয়া নাফসি সারা কোনো কথা নাই। কোটি কোটি মানুষ সবাই টেনশনে, আল্লাহ জানে আমার কি খবর। আমি নবী মুহাম্মদ সেজদায় পড়ে যাব, সেজদায় পড়ে যাব, আমিও আল্লাহর সাথে কথা বলবো না। আল্লাহর মেজাজ দেখে আল্লাহর সাথে কথা বলার সাহস সেদিন জিবরিল ফেরেশতাও করবে না। সূরা নাবার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন
ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহর ভয়ে ফেরেশতারাও তার অনুমতি ছাড়া কথা বলবে না, লাইনে দাঁড়ায়া থাকবে। জিবরিল আমিন সেদিন চুপ থাকবে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল সব ফেরেশতার নেতা, সে নিষ্পাপ, ফেরেশতারা গুনাহ করে না, ফেরেশতাদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, ফেরেশতাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই, তারা জানে। কিন্তু আল্লাহর রাগ দেখা সেদিন ফেরেশতারাও কথা বলবে না। আর তোমার হুজুর কইতাছে, ও মুরিদেরা নিশ্চিত থাকো, পীর বাবা জান্নাতে নেবে। ও বেটা গাদা, আল্লাহর জান্নাত বুঝিয়ে তো সস্তা। এ জাতীয় ভণ্ড পীরের দরবারে যাইয়া মুরিদরা ধোকা খায়, মুরিদরা মনে করে জান্নাত সস্তা পাওয়া যায়, এই জন্য তাদের দরবারে গাঁজা খায়, বিড়ি খায়, দাড়ি কামায়, বেনামাজি এমন মুরিদ আছে না নাই? ওরও টাকার বান্ডিল লইয়া যায়, হুজুররে খুশি করে, কারণ হুজুর যেহেতু আমার সাথে কইরা জান্নাতে নেবে। আমিও চুরি কইরা কামাইতাছি, ডাকাতি কইরা কামাইতাছি, বাটফারি কইরা, সিটারি কইরা, দখল কইরা, জবরদখল, টেন্ডারবাজি, যা পারি কইরা কামাই, হুজুরের 1 লাখ দিয়া দিলাম, 10 লাখ দিয়া দিলাম। আর হুজুর মুস্কি হাসি দিয়া কইল, বাজান আপনি টেনশন করেন না, আমি আপনারে মনে রাখবো। আর মুরিদ যাইয়া হুজুরের হাত দিয়া কয়, হুজুর আপনি আমারে বলেন নাই তো? কয় না না, গতবার 10 লাখ দিছেন, আমার মনে আছে। খুশি হয়ে আবার 12 লাখ। ও দোস্ত, আল্লাহর জান্নাত এত সহজ নয়। আল্লাহর নবীরা পর্যন্ত টেনশন করবে, কারণ জান্নাতের মালিক তো আল্লাহ। প্রিয় নবী বলেন, আমি সিজদায় যাব, ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন। আমি সিজদায় পড়ে যাব, আমার আল্লাহ দেখবেন, আমার দোস্ত মুহাম্মদ আমার সাথে কথা বলে না ভয়ে। আমার নবী মুহাম্মদ সিজদায় পড়ে গেছে। প্রিয় নবী বলেন, সিজদায় থাকা অবস্থায় আল্লাহ আমার কাছে কিছু শব্দ নাজিল করবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা, কিছু শব্দ আল্লাহ ইলহাম করবেন, আমার হৃদয় পটে জাগাইয়া দেবেন। ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে থাকবো সিজদার মাঝে। তবে ওয়ালা তাহদুরুনিল আন, কোন কোন শব্দ আল্লাহ সেদিন আমাকে শিখাবেন এগুলো আমি জানি না। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইল, জান্নাতে ওনার কাপড় চোপড় আল্লাহ খুলে নিলেন, খুলে পড়ে গেল। মা হাওয়া, বাবা আদম দুইজন জান্নাতে নিরাবরণ হয়ে গেলেন, কাপড়হীন, ক্লথলেস হয়ে গেলেন। জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকলেন। ওই অবস্থায় দুইজন বুঝছেন, আহারে ভুল তো হইয়া গেছে, এখন ভুল থেকে পরিত্রাণের উপায় কি এটা আদমে জানে না, হাওয়াও জানে না, কারণ তারা এর আগে কোনোদিন কোনো ভুল আর করে নাই। এখন ভুল মুছবে কেমনে, এ ভুল থেকে পরিত্রাণ পাবে কেমনে, না জানার কারণে তাদেরকে সেদিন তাওবা শিখাইছেন কে? কোরআনে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। সুবহানাল্লাহ পড়েন। ফাতালাক্কা আদম, অধিক সময় না, এজন্য আসে পা। আর যদি এমন হয় আমি দাঁড়ানোর 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা পরে জায়েদ খারাইছে, তখন হবে কুমতু আনা সুম্মা জায়েদ। এই মাদ্রাসা যারা তলেবে এলেম আছেন তারা ভালো করে শিক্ষা নেন। এগুলো ক্লাসের পরে আর কি, জাস্ট আপনাদের প্রসঙ্গ আসছি বিদায় জেনারেল ভাইদেরকে বলতেছি। ওয়াও আসবে একসাথ করার জন্য, পা আসবে বিরতি সামান্য সিরিয়াল বোঝানোর জন্য, সুম্মা আসবে বিরতি দিয়া সিরিয়াল বোঝানোর জন্য। এখানে আমি যে আয়াত পড়ছি 3টা শব্দ 3 জায়গার, ফাকালা রব্বানা যালামনা, এরপরে ফাতালাক্কা আদামু ফাতাবা আলাই, 3 জায়গায় পাইছে। অর্থাৎ আল্লাহ কি মেসেজ দিলেন এবার কোরআন থেকে শুনুন। আদমের যখন ওই গাছের কাছে যাইয়া হাওয়া আদম আলাইহিস সালাম দুইজন গাছের ফল খাইল, ফল খাইতে দেরি, পোশাক খসে পড়তে আর দেরি নাই।
পোশাক খসে পড়ার সাথে সাথে মনের মাঝে চিন্তা আসছে, কামডা করলাম কি, অপরাধ প্রবণতা ঢুকে গেছে। আমার আল্লাহ মনের খবর জানে। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত। এখন তওবা কেমনে করা লাগে আমার আল্লাহর দেরি করে নাই, সাথে সাথে তওবার কালাম হযরত আদমের কলবে, হাওয়ার কলবে আল্লাহ ঢেলে দিছে, দেরি করে নাই। আল্লাহ পছন্দ করে নাই যে তার শ্রেষ্ঠ সৃষ্টি মাখলুক খলিফা আদম ল্যাংটা খাড়াই থাকুক, আল্লাহ পছন্দ করে নাই। তার স্ত্রী হাওয়া কাপড় ছাড়া খাড়াই থাকুক পছন্দ করে নাই। গুনার মাঝে অটল থাকুক পছন্দ করে নাই। যে গুনাহটা করে ফেলেছে আল্লাহর আদেশ লঙ্ঘন কইরা, আল্লাহর আদেশ লঙ্ঘন করা কি সওয়াবের কাজ? আল্লাহ চায় না এটা কলবে থাকুক। এই জন্য ফাতালাক্কা, দেরি করে নাই, আল্লাহ নাজিল করছে শব্দ। এই শব্দ পাইয়া হযরত আদম হাওয়া দেরি করে নাই। ফাকালা রব্বানা যালামনা, সাথে সাথে দুইজন তাওবা করে ফেললো এই আয়াত পইরা। এবার আল্লাহ কি কয় শুনেন, ফাতাবা আলাই, তাওবা করার সাথে সাথে আল্লাহ কয় আমিও ক্ষমা করতে দেরি করি না, আমিও ক্ষমা করে দিয়েছি। তাহলে আদম হাওয়া তাওবা করার জন্য যেই কালেমা পাইছিল ওই কালেমা নাজিল করেছে কে? কোরআনে কি আছে না নাই? ফাকালা রাব্বানা যালামনা আনফুসানা। কিন্তু বাংলাদেশের হুজুররা কি ওয়াজ করলো? ছোটকাল থেকে শুনলাম, সব হুজুর না, যারা শুনে শুনে ওয়াজ করে, যাচাই সারা করে তারা, যে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন মিলে জান্নাত থেকে চলে আসলো, 350 বছর কাঁদলো, 350 বছর কান্নাকাটি করলো। একজন আসলো শ্রীলঙ্কা সিংহলে, আরেকজন আসলো সৌদি আরবের জেদ্দাতে। সেখান থেকে কানতে কানতে তারা আরাফার ময়দানে একত্রিত হলো। কাহিনী খুব সুন্দর কইরা মিলাইছে, বুদ্ধি আছে। এক হুজুরকে আমি 2004 বা 2005 এক মাহফিলে আদম কিভাবে শ্রীলঙ্কার সিংহল থেকে নেমে জেদ্দা হইয়া আপনার আরাফার মাঠ পর্যন্ত গেল, ওই হুজুরকে এত সুন্দর কইরা ম্যাপ আইকা আইকা মুখ দিয়া বলে বলে বুঝাইতে দেখলাম যে কোন জায়গা দিয়া কেমনে কেমনে গেছে আরব ভারত মহাসাগর পার হইয়া। তন্ময় হইয়া শুনলাম, আরে বাবা এত সুন্দর ওয়াজ হুজুর করছে। ওই মাহফিলে আমিও দ্বিতীয় বক্তা ছিলাম, উনি ছিলেন প্রধান বক্তা। আমি ভাবলাম যে অনেক বড় আলেম, তাই ওয়াজ করে আমি চলে গেলাম না। আমি ওই হুজুরের মতো এরকম নিচে বইয়া বইয়া উনার বক্তৃতা শুনলাম, এখনও শুনি, শিখার কোনো শেষ নাই। যদি কোথাও কোনো আলেম, বড় আলেম আসে, ছাত্র হয়ে আপনাদের মতো সামনে বসে থাকি, লুকাইয়া কোনায় বসে বসে শুনি, কারণ বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নতুন করে কত কিছু শিখছি দিবারাত্র, শিখার কি শেষ আছে? শেষ নাই। হুজুর থেকে শুনে আরো আশ্চর্য হলাম, আরে কত দারুণ ওয়াজ। আজ থেকে 7-8 বছর আগে আমি শ্রীলঙ্কায় গেলাম। যেই পাহাড়ে আদম নেমেছে ওই পাহাড়ের নাম এডামস পিক। সেটা শ্রীলঙ্কার রাজধানী থেকে 350 থেকে 400 কিলো দূরে। ওখানকার একজন মুসলিমকে সাথে নিলাম, আমার সাথে একজন সফর সঙ্গী আছে বাংলাদেশের। মুসলিম ড্রাইভার খুঁজে বের করলাম শ্রীলঙ্কার, বললাম যে আমরা যাব এডামস পিকে। ওই ড্রাইভার বলল এডামস পিক, এটা আবার কি জিনিস? বললাম কেন ভাই, আদম যে নেমেছে ওই পাহাড়ের নাম শোনেননি? আমরা তো গুগলে সার্চ দিলাম, ওটার নাম এডামস পিক। উনি বলল আদম শ্রীলঙ্কায় নেমেছে, এটা আপনাদেরকে বলল। বললাম আপনি এদেশের মুসলিম, আপনি জানেন না? আমি না, কোনো মুসলমানই হয়তো জানে না। আদম শ্রীলঙ্কায় এসে তো আমরা জানবো বেশি, আপনারা শুনলেন কেমনে? বললাম আরে ভাই চলেন তো, না জানলে নাই তো কোথায় যাবেন? এডামস পিক তো চিনি না। আমরা তখন গুগল থেকে বের করে ছবি টবি দেখাইলাম। উনি দেখা বলে দিস ইজ শ্রীপাদা, নো এডামস পিক। আরে ভাই যে পাহাড়ের কথা বলছেন এখানে তো কতই গেছি, কত যাত্রী লইয়া গেছি, এটার নাম তো শ্রীপাদা। এডামস পিক কইল কেডা? হোয়াট ইজ শ্রীপাদা? শ্রীলঙ্কার 100% মানুষ ইংরেজি জানে। ও দেশের মানুষ মাতৃভাষার মতো ইংরেজি শিখে।
এই জন্য শ্রীলঙ্কাররা পৃথিবীর ও দেশের নাগরিকরা যেখানে চাকরি করতে যায়, বাঙালিরা যদি বেতন পায় 15,000, এরা পায় 30,000। ওরা খুব কোয়ালিফাইড। ড্রাইভার সাহেব সুন্দর ইংরেজি কথা বলে, বলো দিস ইজ শ্রীপাদা। হোয়াট ইজ শ্রীপাদা? তখন তিনি আমাদের বললেন যে আর এই দেশের বুদ্ধিস্টরা বলে তাদের শ্রীকৃষ্ণ, তাদের বুদ্ধ ওই পাহাড়ে নেমেছে, তাই সেখানে তারা একটা বড় মাপের বৌদ্ধ মন্দির বানাইছে। আমরা বলি হেরা যা বলুক, আমরা আদম আলাইহিস সালাম নামছে সেখানে যাব। ও বেটা কোটেস, ওকে, আমার টাকা দরকার, নিয়ে চলে গেলাম। 4 ঘন্টার বেশি, সম্ভবত 4 ঘন্টা 10 মিনিট, আমি একটু কনফিউজ। 7,500 ফিট উঁচু ওই পাহাড়, অনেক কষ্ট করে উঠলাম। হেরা গুহায়, হেরা পর্বত উঠেছি 2005-এ, তখন সো মাচ ইয়াং ছিলাম। আজ থেকে আর 19 বছর বা 18 বছর আগে, দাড়ি পাকে নাই। ওখানে উঠতে সময় লেগেছে আমার 43 মিনিটের মতো। উচ্চতা হলো 1000 ফিটের কিছু বেশি, কম বেশি। আর এডামস পিকে উঠতে সময় লাগলো 4 ঘন্টা 10 মিনিটের মতো। উচ্চতা 7,500 ফিট। মেঘমালা ছিল আমাদের নিচে। এখান থেকে মেঘের উচ্চতা 6,000 6,500 ফিট। আমরা মেঘ পার হইয়া উঠে গেলাম। সিঁড়ি দেয়া আছে, অনেক কষ্ট করে উঠলাম। হাজার হাজার মানুষ উঠছে। উঠে দেখলাম বৌদ্ধ মন্দির, লোকজন অং বং চং করতেছে। আমি খুঁজতে শুরু করলাম যে আদম এখানে নামছে। বিভিন্ন সময় শুনেছি তার পা আছে, পাটা কোথায়? দায়িত্ব পালনকারী পুলিশকে জিজ্ঞাসা করলাম পা কোথায়? উনি বলল সামনে গিয়ে দেখো, এরকম একটা বিশাল বিছনা চাদর বিছানো। বললে বিছনা চাদরের নিচে 10 ফিট গভীরে একটা পায়ের চিহ্ন আছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম 10 ফিট গভীরে দেখা যাবে? কোনা দেখা যায় না, তো অন্ধকার। তো অন্ধকার হলে পা যে আছে বুঝবো কেমনে? কোনা বোঝা যায় না, শুধু জাইন না লাও যে আছে। জিজ্ঞাসা করলাম আপনি দেখছেন? কয় না, আমিও কিছুদিন ধরে এখানে চাকরি করি, দেখি নাই, শুনছি। জিজ্ঞাসা করলাম তাহলে আপনার বুদ্ধিস্টের পা হোক, গৌতম বুদ্ধের পা হোক, আদমের পা হোক, ওরা কি ল্যাংরা ছিল, ঠ্যাঙ্কি একটা ছিল? যদি 2টা থাকে আরেকটা কই? এগুলো জানি না, শুনছি। তখন বাস্তবতা বুঝেছি আসলে এটা মিথ্যা। আদম 1 ঠ্যাংওয়ালা ছিল না 2 ঠ্যাংওয়ালা? তার এক ফায়ার ছবি কই? গৌতম বুদ্ধের পাও যদি হয় আরেকটা পা কই? এজন্য ওরা ঢেকে রাখছে, মানুষকে গোলক দাদায় ফেলে দিয়েছে। ওই বিছানা চাদর নাকি সরানো হয় না, ওখানে বৌদ্ধদের মন্দির, ওরা পূজা করছে। সরকার এটাকে পিকনিক স্পটের মতো, শুটিং স্পটের মতো একটা ভিজিট স্পট বানায় টাকা কামাচ্ছে। আমি ফিরে আসলাম বাংলাদেশ। ফিরে এসে ওই বক্তা 2004 বা 5 সনে যার ওয়াজ শুনছিলাম, যিনি এত সুন্দর করে কইলেন যে আদম শ্রীলঙ্কা থেকে ওই পাহাড় থেকে নাইমা কেমনে হাইটা হাইটা কোন জায়গা দিয়া আস্তে আস্তে করে সৌদি আরবে পৌঁছে গেল। হুজুরকে আমি নাম্বার সংগ্রহ করে মোবাইলে কল দিলাম। ওই হুজুরের বড় ছেলে, ছোট ছেলে আমার ছাত্রীর হাজব্যান্ড। আমার ছাত্রী বিয়ে করছে, আমার মাদ্রাসা থেকে কামেল পাশ করা এক ছাত্রী। ওর হাজব্যান্ডের বললাম যে তোমার বাপের নাম্বার দাও। নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে বললাম যে হুজুর, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় নামছে, যে ওয়াজ আমনে কইছিলেন আমার তো এখন হুজুর কলজাত গাইত্যা রইছে। এত সুন্দর ওয়াজ কোনোদিন শুনি নাই। হুজুর শ্রীলঙ্কা কি আপনি কোনোদিন গেছেন? হুজুর কয় না। হুজুর আমি তো গত কয়দিন আগে গেছিলাম, ওয়ানো তো আদমের কোনো ঠ্যাং ম্যাং নাই, তাও একটা আছে। এরা কার? এরা কয় বুদ্ধের, আমরা কই আদম। হুজুর এখন এত সুন্দর কইরা যে কইলেন, এটা ইসলামের কোন কিতাবে পাইছেন? হাদিসের কোন জায়গায় আছে? হুজুর কয় আসলে শুনছি। কয়গুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত কিতাবে নাই, তবে শুনছি যে শ্রীলঙ্কায় আইছিল। এই শুইনা কিছু কইছি, তাহলে কি আমি ভুল কইছি? আমি কই হুজুর মন হয় ভুরাডা, এই ভুল দয়া করে আর সামনে কইেন না। আমার দোস্ত, তারপরে হযরত হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে গেলেন আরাফাত। 350 বছর নাকি কানলো। কান্দার পরে এবার সেখানে গিয়ে তারা 2 জন দোয়া করছে।
لما اقترف آدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي قال تعالى يا آدم كيف عرفت محمد ولم أخلقه قال لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت رأسي ورأيت على قوائم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت إنك لم تزف إلى اسمك إلا حب الخلق إليك فقال تعالى صدقت يا آدم لولا محمد لما خلقتك এই লম্বা হাদিসটা হুজুররা মুখস্থ করছে, বিভিন্ন বইতে পাইছে, যাচাই বাছাই ছাড়া এই ওয়াজ শুরু করছে। 350 বছর কায়দা। হযরত আদম হাওয়া আরাফার মাঠে গিয়ে বলে, আল্লাহ নবী মুহাম্মদের উসিলা আমাদের মাফ করে দাও। আল্লাহ এই উসিলা দইরা মাফ করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও আদম নবী মুহাম্মদকে কেমনে চিনলেন? এখনো তো আমি নবী মুহাম্মদকে বানাই নাই, উনি তো আপনারই সন্তান, আসবে তো পৃথিবীর শেষ দিকে, আপনি চিনলেনটা কেমনে? তখন আদম নবী নাকি বলেছিলেন, আপনি আল্লাহ আমাকে যখন নিজ হাতে বানালেন, আমি তখন মাথা তুলে তাকাইয়া দেখি আরশের পায়ার মাঝেই কালেমা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখেছি ইল্লাল্লাহর আল্লাহ শব্দ যেখানে শেষ, মুহাম্মদ শব্দ সেখানে শুরু। তখন আমি বুঝেছি এই মুহাম্মদ নামক ব্যক্তি যদি আপনার কাছে অধিক প্রিয় না হতো, আপনার নামের পরে তার নাম জাগা দিতেন না। তাই আমি ভাবছি তার নাম দুইটা ক্ষমা চাইলে আপনি মাফ করবেন। আল্লাহ নাকি তখন বলেছে সাদাক্তা ইয়া আদম, আদম ঠিক বলেছ, মুহাম্মদকে না বানাইলে তোমাকেও বানাইতাম না। অথচ মুহাদ্দিসগণ বলেন হাযা হাদিসুন মাউদু, এটা জাল হাদিস। এবং এই হাদিস আল্লাহর কোরআনের উল্টা। আল্লাহ বলে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আমি আদমকে কিছু কালেমা শিখাই দিছি। ওই কালেমা বিহাক্কে মুহাম্মদ ছিল না। কোরআনে আল্লাহ কয় রব্বানা যালামনা আনফুসানা ছিল। এরপরে এবার শোনেন, 350 বছর কাইন্দা আদম যদি একটা ভুলের ক্ষমা পাওয়া লাগে, তাহলে আল্লাহকে আপনি রহমান বলবেন কেমনে? এখন আদমের সন্তান আপনারা যারা আমার সামনে ডানে বামে আছেন, এই ইউটিউবের মাধ্যমে ওয়াজ আপনারা শুনবেন, আপনাদের আমল নামায় গুনাহ আছে না নাই? এই চুপ করে আছেন কেন? গুনাহ আসেনি? একটা দুইটা না আরো বেশি? তো আদম একটা ক্ষমা পাইতে 350 বছর লাগছে, আপনি হায়াত পাইবেন কয় বছর? তো আপনার গুনাহ ক্ষমা করব কোন রহমান? কথা কি বুঝেন আমার? আল্লাহ কোরআনে কয় ফাতাবা আলাইফা শব্দ দিয়া আমার আদম গুনাহ করার পরে, ভুল করার পরে রব্বানা যালামনা বলছে, আর আমি সাথে সাথে ক্ষমা করছি। আর তোমরা এটার রং সং দিয়া কও না সাথে সাথে ক্ষমা করে নাই, 350 বছর লাগছে। তো তোমার খবর কি? তোমার গুনাহ লইয়া তুমি মরবা? কারণ তোমার হায়াত তো 250 বছর হবে না, 200 বছর হবে না, 100 বছরও হবে না। তোমার গুনাহ তো ডজন ডজন। এই জন্য ওয়াজ করতে হলে সতর্ক হওয়া লাগবে, জেনে বুঝে করা লাগবে। আরবি আবারত পাইলে হাদিস মনে করা যাবে না। কিন্তু আরবি আবারত হাদিস, যাচাই বাছাই নাই। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান আল হাদিস, দেশ প্রেম ঈমানের অঙ্গ, হাদিস। আচ্ছা, রাসূল এই কথা জীবনে কইছে? আমার দোস্ত, প্রয়োজনে ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করো এমন হিজরতের আয়াত, হিজরতের হাদিস আছে না নাই? কিসের দেশপ্রেম? মোমেনের কাছে দেশের প্রেম নাই, মোমেনের কাছে জানের প্রেম নাই, মোমেনের কাছে মালের প্রেম নাই। মোমেনের কাছে আল্লাহ এবং রাসূলের প্রেম হবে, তারপরে এবার মালের প্রেম, তারপরে এবার জানের প্রেম, তারপরে এবার দেশের প্রেম। যেই দেশে থাকলে ঈমান বাঁচে না, ওই দেশে থাকা জায়েজ হয় না। আমার প্রিয় ভাই, যেই দেশে থাকলে ঈমান বাঁচানো যায় না, ওই দেশের সাথে প্রেম করবেন না, প্রেম কাটবেন, বিচ্ছিন্ন করো।
তবে হ্যাঁ, যেই দেশে থাকলে ইমান বাঁচবে, আমল বাঁচবে, ইমানের কারণে সে দেশের সাথে প্রেমও করা যাবে। এখন মুতলাক হাদিস বানায়া দিলেন দেশপ্রেম ইমানের অঙ্গ। পাইছেন কই কথা? আরবিতে আছে তো। কিছুদিন আগে ঢাকায় ভিডিও একটা দেখলাম ফেসবুকে। ভিডিওর মাঝে একজন ঢাকার একজন কর্মকর্তা রাষ্ট্রীয় পর্যায়ের, উনি বলতেছে, সাক্ষাৎকার নিচ্ছে একজনে, যে স্যার, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কিছু নেতা, দায়িত্বশীল, বিভিন্ন ওয়ালের মাঝে আরবিতে লিখছে মামনু উত্তাবুল। তো আরবি লিখলো কেন? বাংলা অর্থ হলো প্রস্রাব করা যাবে না। উনি বলতেছে, কই আমরা এখানে প্রস্রাব করা নিষেধ, এরকম বাংলায় অনেক লিখছি, মানুষ এই আনে বেশি করে, তো আরবিতে লিখছি, আরবি দেখলে মানুষ ডরায়। আমি শুনে তো হাসলাম আর বললাম, বুদ্ধি আছে রে। কারণ যেখানে ওয়ালের মাঝে আরবি লিখছে মামনু তাবুল, তো যারা মুত্য যায় খারায় খারায়, হেরা দেখে হাসছে কা, মানে কোরআন শরীফের আয়াত। এই আরবি দেখে ডরে আর প্রস্রাব করে না। এই বেটা কয় জন্য আমরা বুদ্ধি করে আরবিতে লেখা শুরু করলাম। আচ্ছা, আরবি ভাই লিখে কোরআন হাদিস? আমার কথা কয় না। মক্কার আবু জাহেল কথা বলতো কোন ভাষায়? বর্তমান যারা আছে ইসরায়েলে মুসলমান হত্যা করে, তাদের মাঝে আরবি কথা বলে, এমন আছে না নাই? তা আরবি কই লিখে কোরআন হাদিস? আলোচনার প্রসঙ্গ এদিকে আসলো, ফিরে যায় আগের জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সিজদায় থাকবো, আল্লাহ কিছু কালেমা নাজিল করবেন, তারপরে আহমাদুহু বিহা, ওই কালেমাগুলা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করব। যখন আল্লাহর প্রশংসা করতে শুরু করব, তখন এক পর্যায়ে আল্লাহর রাগ কমে যাবে। ফায়াকুলু ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা কুলতুসমা সালতু তাশফাতু শাফফা। প্রিয় নবীজি বলছেন, তারপর আল্লাহ তাআলা আমাকে ডাক দেবে, ও প্রিয় নবী মুহাম্মদ, মাথা তুলুন, আপনি কি বলতে চান বলুন, বললে আমি আজকে শুনবো, শোনা হবে, আপনি যা চান দেয়া হবে, আপনি যার জন্য সুপারিশ করেন তাকে ছেড়ে দেয়া হবে। ফাকুলু রাব্বি উম্মতি রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন ভাইয়ারা। জান্নাত কার হাতে? এটাই বলতেছিলাম নাকি? নবীদের জান্নাত কার হাতে? এখন বাংলাদেশের লোকেরা কিতাব পাওয়ার পরেও বন্ড পীরের দরবারে যাইয়া মুশরিক কাফের হয়ে যাচ্ছে। সাবধান, ঈমান যদি না থাকে কপালে জান্নাত মিলবে না। এখন ঈমান বাঁচাতে হলে কি করা লাগবে? ঈমান বাঁচাতে হলে আল্লাহর কিছু বিধানকে সামনে আনতে হবে। জান্নাত পেতে হলে আল্লাহর কিছু বিধানকে সামনে আনতে হবে। নিজের জীবনের সাথে ওই বিধানগুলোকে অ্যাটাচ করতে হবে। কুফরি ছেড়ে দেবেন, শিরিক ছেড়ে দেবেন, তাহলে আপনি জাহান্নামীর কাতার থেকে নামটা আপনি নিজে কাটাইতে পারবেন। ঈমান আনবেন, নেকামল করবেন, আল্লাহ জান্নাতীদের কাতারে আপনার নাম ঢুকাইয়া দেবে। হযরত ওমর যখন তলোয়ার হাতে নিয়াম আমার রাসূলের কল্লা কাটার জন্য রওনা দিছিল, যারা বোঝেন তারা একটু জবাব দেন। রাসূলের কল্লা কাটার জন্য ওমর যখন তলোয়ার হাতে নিয়ে দৌড়ায়, ওমরের নাম তখন মোমেনের খাতায় ছিল না, কাফেরের খাতায়। কিন্তু যখন তলোয়ারটা ফেলে দিয়া কালেমা পড়ে নিল, এখন ওমরের নাম শুধু মোমেনের খাতায় না, সিরিয়ালে একবার উপরে চলে গেল। রাসূলুল্লাহ ওমরকে লক্ষ্য করে তো বললেন, লাকালাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন, শেষ পয়গম্বর মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। এই যে 2 মিনিট আগে তলোয়ার হাতে, নাম হচ্ছে কাফেরদের তালিকা।
মিনিট পরে তলোয়ার রাসূলের পায়ে। কালেমা পড়ার সাথে সাথে এখন নাম মুমিনের তালিকায়। আমরা যদি মুমিনের তালিকা আমাদের নাম ঢুকাতে চাই, কুফর শিরিক ছেড়ে দেয়া দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে তো এখন স্কুল কলেজের সিলেবাসে আস্তে আস্তে করে শিরিক আর কুফরির সাপ্লাই দেয়া শুরু হয়েছে। বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াইতে এখন একটু সাবধান থাকেন। আমরা আগে কিন্তু এগুলো বলি নাই, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কিন্তু বলেছি কোরআন হাদিস শিখো। আর এখন বলতেছি সাবধান, স্কুল কলেজে পড়াইতে সাবধান। মাদ্রাসাও সরকারি মাদ্রাসার কিতাবগুলোতে ঢুকেছে, কারণ সরকার এখন আলিয়া এবং আপনার স্কুলের কিতাব একরকম বানানোর চেষ্টা করছে। তাই আমরা দেখলাম গত বছর তারা কুফর ঢুকাইছে, যেটা হুজুরদের বিরোধিতার কারণে বাদ দিছে। ওই কুফরের নাম ছিল বিবর্তনবাদ। ক্লাস 6-এর বইতে গতবার ঢুকাইয়া দিছিল মানুষ নাকি বানর থেকে এসেছে। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ সারা বাংলাদেশে বই উৎসব হলো। ওই বই উৎসবগুলোতে আমরা বই হাতে পেলাম, দেখি ক্লাস 6-এর বই উল্টায়া ওখানে একটা চক্রাকার ছবি দিছে, মানুষের ছবি। মানুষ 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 মানুষ, শেষে আছে বান্দর। পরে নিচে সুন্দর করে লিখে দিছে মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। মাদ্রাসা তো এই বই ঢুকাইছে, আলেম ওলামারা ইতিমধ্যে কনফারেন্স করেছে এবং জমিয়তুল মুদাররিসিন গত কয়েকদিন আগে ওদের হেড অফিস ঢাকাতে মিটিং করে তারা সরকারের কাছে বলেছে স্কুল মাদ্রাসার বই এক করা যাবে না, আলাদা করতে হবে। মাদ্রাসার বইয়ে আজকে ঢুকাইছে তারা দোতারা, হারমোনিয়াম, তবলা, নাচ, গান, এগুলা স্কুল কলেজ মাদ্রাসাকে একাকার করতে দেয়া হবে না। আমাদেরও দাবি মাদ্রাসার সিলেবাস আলাদা করা লাগবে, ঠিক কি না? ও প্রিয় ভাই, কি হলো? বিবর্তনবাদ ঢুকলো। এখন বিবর্তনবাদ যদি আমাদের বাচ্চারা ক্লাস 6-এ বিশ্বাস করে, সবগুলো বাচ্চা ক্লাস 6-এ কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? কারণ কি? এবার শুনুন। কারণ হলো বিবর্তনবাদের থিওরি আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের উল্টা কথা বললে ঈমান, কোরআনের উল্টা কাজ করলে ঈমান, কোরআনের উল্টা চিন্তা করলে ঈমান। আরে ভাই, আপনি ফজরের নামাজ পড়েন নাই তাই বলে ঈমান যায় নাই? কারণ আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলবেন হুজুর ঘুমাই গেছিলাম, টের পাই নাই, হুজুর সরি ভুলে গেছে, হুজুর শয়তানে ধরছে। তাহলে বোঝা গেল কোরআনের উল্টা চিন্তা নাই, বরং চিন্তা আছে ফজর পড়া উচিত, এজন্য আপনি কাফের না। কিন্তু উল্টা চিন্তা মানে হলো জিগাইলাম ফজর পড়েন নাই কেন, আপনি পড়লেন যে না পড়লে কি হয়েছে, ঈমান শেষ। কথা কি বোঝেন আমার? উল্টা কথা বললে ঈমান শেষ, উল্টা কাজ করলে ঈমান শেষ, কোরআনের উল্টা চিন্তা করলে ঈমান শেষ। সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে বানাইছে। ওই একজন মানুষের নাম কি? বান্দর না আদম? চুপ করে থাকবেন না প্লিজ, কথা বলেন। সে একজন মানুষকে, এটা আমাদের ঈমান, ঠিক কি না? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপর আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়ারে বানাইছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপর আদম হাওয়া থেকে আল্লাহ কয় আমি কোটি কোটি অগণিত নারী পুরুষ বানাইছি। তাহলে আমাদের শুরুটা বান্দর থেকে না আদম থেকে?
কিন্তু বিবর্তনবাদ ওই বইতে ঢুকাইছে। ডারউইন বলে গেছে 8 থেকে 150 বছর 200 বছর আগে মানুষের প্রথম পুরুষ নাকি এই গবেষণা করতে করতে পাইছে আদম না বান্দর। এই পাগল থিওরি বানাইছে মানুষ বান্দর নাকি গাছে গাছে লাফালাফি করতে 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 লেজ পড়ে গেছে। তারপর হয়তো কোনো একদিন এরকম করে ধাক্কা মারসার বেড়া হয়ে গেছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ একটা ওয়াজ উনি বলেছিলেন যে ডারউইন এই থিওরি লেখার সময় কি পরিমাণ গাঁজা খাইছিল আল্লাহ জানে, আর হয়তো গাঁজার মেয়াদ আসিল না। কারণ যদি মেয়াদহীন গাঁজা না খাইতো, বান্দর লাফাইতে লাফাইতে লেজ পড়া যায় মানুষ হইয়া যায়, এরকমই যদি হইতো, বর্তমানে কি পৃথিবীতে বান্দর নাই? তো হেরা মানুষ হয়েছে কয়টা? আর একদল পাগল এটাকে আবার গ্রহণ করলো। এটা নিয়ে আমরা আগে আলোচনা খুব একটা করতাম না, মাহফিলগুলোতে দরকারও নাই। এটা ডারউইনের থিওরি, ডারউইন যারা মানে হে মানুজ্ঞা। হিন্দুরা বলে দুর্গা দেবী মা, আমরা বলি কজ্ঞা, এটা হের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, আমরা বলি এটা তাদের ব্যাপার। ডারউইন বলে মানুষ বানর ছিল, আমরা বলি হে দাদা বানর থাকুক গা। কিন্তু যখন এটা আমাদের সিলেবাসে ঢুকে গেছে, আমরা তখন চুপ থাকতে পারবো না। আমাদের সন্তানদেরকে কাফের হতে দেয়া যায় না। এবার আমরা আলেমরা গতবার আলোচনা করলাম, বিভিন্ন মাহফিলে রাজনৈতিকভাবে কথা হলো, আপনার কনফারেন্স হলো, শিক্ষা সেমিনার হলো, মাহফিলে হলো, সরকারের কাছে মেসেজ গেল। সরকার আলহামদুলিল্লাহ একটা কমিটি বানালো। ওই কমিটির রিপোর্টের আলোকে আবার সার্কুলার দিল যে বিবর্তনবাদের অংশটুকু বাংলাদেশে পড়ানো যাবে। আমাদের বাচ্চারা আপাতত কাফের হওয়া থেকে ক্লাস 6-এ বাঁচল। কিন্তু 2024 সালের জানুয়ারি মাস, গত জানুয়ারি মাসে আবার বই পাইলাম 1 তারিখ। বই পাই আমরা দেখি আবার ক্লাস 7-এ ট্রান্সজেন্ডার নামে আরেক কুফরি ঢুকাইয়া দিছে। কি বুঝলেন? আমাদের দেশের মুসলমানদেরকে, এ কোরআনওয়ালাদেরকে কাফের মুশরিক বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কি না? ষড়যন্ত্র শুরু হয়েছে। সাবধান, ঈমান হারা মরবা, জাহান্নাম তোমার ঠিকানা। তুমি সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট, ঠিক কি না? ঈমান বাঁচাতে হবে, কুফর ছেড়ে দাও। ট্রান্সজেন্ডার কুফরি মতবাদ ক্লাস 7-এর বইতে এটা আছে, মাদ্রাসায় আছে, স্কুলে আছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদ হয়েছে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আসিফ মাহতাব একটি কনফারেন্সে ওই বইটা নিয়ে মানুষকে দেখাইছে, পাতা তিনি টেনে ছিঁড়ে ফেলেছে। সরকার ইতিমধ্যে 5 জন সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। সেটার প্রধান করেছে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভিসি ডক্টর আব্দুর রশিদ স্যারকে। তারা এখনো রিপোর্ট দেননি, আমার চোখে পড়েনি। আমরা আশাবাদী তারাও গতবারের মতো রিপোর্ট দেবে যে মুসলমানের সন্তানকে কাফের বানানো যাবে না। ট্রান্সজেন্ডার নামে সমকামিতার নতুন মোড়ক বাংলাদেশে সাপ্লাই দিতে দেওয়া হবে না। তারাও বলবে শিক্ষা থেকে এটাকে স্থগিত করা হবে ইনশাআল্লাহ। যদি করানো হয়, ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের শিক্ষায় থাকতে আমরা দেব না। দলমত ভুলে গিয়ে ঈমান বাঁচানোর জন্য আসিফ মাহতাবের মতো ওই বইয়ের পাতা আমরাও ছিঁড়ে ফেলবো। আপনারা রাজি আছেন না? না, আমার প্রিয় ভাইয়েরা, এই জাতীয় শিরক কুফর আরো আসবে। আসলে কিন্তু চুপ থাকা যাবে না। বাড়িওয়ালা যদি সজাগ থাকে, ঘরে চোর ঢুকবে না। চোরের কলিজায় ভয় থাকে। বাড়িওয়ালা ঘুমায় গেলে চোর কিন্তু ঢুকে যায়। 92% মুসলমান দলমত ভুলে যায়, ইমানের ব্যাপারে সজাগ হওয়া লাগবে। কাফেরদের ঠাঁই বাংলাদেশে হবে না। নাস্তিকরা আমাদের নাস্তিকতা শিখাইতে পারবে না, এটা সহ্য করা হবে না। ইমানের প্রশ্নে কোন আপোষ। আমার বন্ধু, কুফর এবং শিরিক ত্যাগ করুন। জাহান্নাম থেকে বাঁচতে হলে আরো কয়েকটা কাজ করতে হবে। তারপরে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি। এই নভেম্বরে আমি নতুন আরেকটা বই লিখেছি।
এটা নভেম্বর মাসে এসেছে, এর আগে আমার 6টা ছিল, এটা 7ম বই। নাম দিয়েছে ওহির আয়না পরকাল। পরকালের সফলতা নিয়ে বিস্তারিত লিখেছি। আলহামদুলিল্লাহ, মৃত্যু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত 400 পৃষ্ঠা, অনেক বড় কলে বড়ে 550-এর উপর হাদিস আনছি, 500-এর উপর আয়াত এনেছি বইতে। এখানে পরকালে যারা স্পেশাল কিছু অপরাধীর শাস্তি হবে, হতবাগা হবে, তাদের কয়েকজনের কথা বলে আজকের ওয়াজ শেষ করব। শুনতে রাজি আছেন? রমাদান সামনে, রমাদানে রোজা রাখে না এমন কিছু নৌজওয়ান তাগরা যুবক ওই সমাজে আছে না নাই? দেখবেন রমাদান আসলে রাস্তার পাশের চা দোকানগুলোতে পর্দা টানানো হয়। পর্দার ভিতরে কি হয়? আমার দোস্ত, রাস্তার পাশে যে চা দোকান, হোটেল মোটেল গুলো দেখবেন সেখানে পর্দা টানাইয়া যারা চা খায়, বিড়ি খায়, যারা খাবার দাবার গ্রহণ করছে, ওই রমাদান মাসে চা দোকানের পর্দা সরায় আপনি যদি দেখেন, দাড়ি ফাঁকা মুরব্বি পাবেন না, 70-80 বছরের মুরব্বি পাবেন না। যারা রোজা বুড়া বয়সে না রাখলো আল্লাহ ছাড়বে, অসুস্থতার কারণে রোজা মাফ। বেশি অসুস্থ ফিদিয়া দাও, কম অসুস্থ কাজা করে নাও, কিন্তু তা না, বরং যারা পর্দা টানায়া খায় অধিকাংশের বয়স 30-35-এর ভিতরে। রোজা যারা ভাঙবেন তাদের ব্যাপারে আখিরাতের শাস্তি কি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ফাতানি রাজুলান ফাখাদা বিতাবঈ, তারা 2জন ব্যক্তি আসলো, ঘুমের মাঝে 2জন ফেরেশতা আসলো। কি আপনারা কি আলোচনা শেষ করে দিতাম? তাহলে উঠাউঠি করছেন কেন? উঠাউঠি করলে কিন্তু শেষ করে দেব। হ্যাঁ, প্রিয় নবীজি বলছেন, আমার ঘুমের মাঝে 2জন ফেরেশতা আসলো। 2জন ফেরেশতা এসে তারা আমার 2 বাজুতে ধরল, 2 বাহুতে ধরল। তারপরে 2জন এসে আমাকে ধরে তারা একটি দুরূহ পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। আমি স্বপ্নে দেখছি। তারপর তারা 2জনে বলল, প্রিয় নবী পাহাড়ে উঠুন। আমি তখন বললাম, এত বড় পাহাড় আমি উঠতে পারবো না। তারা 2জন বলল, আমরা আপনাকে তোলার ব্যাপারে সহযোগিতা করছি, আপনি উঠুন। তারপর আমি পাহাড়টা উঠলাম, পাহাড়ের একবারে চূড়ায় আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কিছু মানুষের জোরে জোরে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আমার কানে আসছে, চিৎকার দিয়ে কাঁদতেছে কিছু লোক। আমি ফেরেশতা 2জনকে জিজ্ঞাসা করলাম, কিসের চিৎকার শোনা যায়? তারা 2জন জবাব দিলেন, ও প্রিয় নবী, এটা জাহান্নামের আগুনে কিছু লোকের শাস্তি, ওদের চিৎকার শুনছেন। তারপর তারা আমাকে বলল, ও নবী আপনি সামনে চলুন। আমি একটু সামনে গেলাম। সামনে গিয়া দেখি কিছু মানুষকে উল্টায়া রাখা হয়েছে, পা তাদের উপরের দিকে ঝুলানো, তাদের মাথাগুলো নিচের দিকে, এবং তাদের মুখ কিছু লোক লোহার আংটা দিয়ে ছিঁড়ে ফেলতেছে, গালের এখান দিয়া ঢুকায়া মাংস ছিঁড়ে গালের এই পাশ দিয়া টেনে বের করে, এবং তাদের গাল থেকে অনবরত রক্ত ঝরতেছে। এই দৃশ্য আমি দেখলাম। জিজ্ঞাসা করলাম, এরা কারা? ও ফেরেশতা, মান হাউলা? قال هؤلاء الذين يفطرون قبل تحلة صومهم। ও প্রিয় নবী, এই শাস্তি পাচ্ছে তারা যারা চলতে থাকবে, অনন্তকাল চলবে। قال النبي صلى الله عليه وسلم إن على الله لا حدا। আল্লাহর নিকট একটি চূড়ান্ত সিদ্ধান্ত আছে। লিমান ইয়াশরাবুল মুসকিরা, ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি মদ পান করে, মিন তিনাতিল খাবাল, মদ পানকারীদেরকে জাহান্নামের আগের ভিতরে আল্লাহ তিনাতুল খাবাল নামক বস্তু পান করাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল আবার কি জিনিস? প্রিয় নবী বললেন, সারাতু হালিন্নার,
জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, রক্ত বের হবে, পুঁজ বের হবে, দেহ থেকে পায়খানার রাস্তা দিয়া নারী গুলিগুলো গলে গলে বের হবে। এগুলো যে আর যেখানে জাগবে, যেখানে একসাথ হবে, জমে থাকবে, ওইটাই বালতিতে ভরা হবে। যারা মদ পানকারী জাহান্নামী, ওই পুঁজগুলো তাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে আবার পান করাবে। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। যারা মদ খাও, ওই পুঁজ তোমাদের খাবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাওয়ার পরে দেখা যাবে কিছু মানুষের জিহ্বা থাকবে দুইটা, ওই দুইটা জিহ্বাই হবে আগুনের তৈরি। হাঁ করলে দেখা যাবে দুটা আগুনের তৈরি জিহ্বা গালের ভিতরে। প্রিয় নবীর কথা শুনে সাহাবারা বললেন, হুজুর সে কে? রাসূল বলেন, দুনিয়ায় যারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছে, ওর কাছেও বালা থাকে, আমার কাছেও বালা থাকে, মাঝখান দিয়া দুজনের মাঝে প্যাঁচ লাগাইয়া দেয়। মুনাফেক দ্বিমুখী, এদিক সুবিধা নেয়, ওদিক সুবিধা নেয়, এই দলেও আছে, ওই দলেও আছে। এরকম দ্বিমুখী দ্বিচারী লোক আমাদের সমাজে আছে না নাই? আপনি বলে দেবেন যে ভাই আপনি রাগ করেন আর খুশি হন, আমি কিন্তু দুই রকম কথা কইতে পারবো না। ভাই আমার এটা অভ্যাসে নাই যে আমি আপনারে খুশি করার জন্য মনের বাহিরে কথা বলি। মুখে আছে একটা, মনে আছে আরেকটা। এরপর এই জাতীয় কিছু সমাজে চলে, এমন লোক আছে কিনা? এটাই তো মুনাফেক। হ্যাঁ হ্যাঁ আছে। কিছু কিছু পরিস্থিতিতে আপনি মনের কথাটা বলতে পারবেন না, পরিবেশ নাই, তখন প্রয়োজন আপনি চুপ থাকুন, প্রয়োজন আপনি এড়িয়ে যান। কিন্তু পরিস্থিতি টেকেল দেওয়ার জন্য মনের সাথে মুখের উল্টা কথা বলবেন না। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, আল্লাহ কিয়ামতের দিন দুইটা জিহ্বা আগুন দিয়া বানায়া গালের ভিতরে ঢুকাইয়া দেবে। আরে আবু তালেবের নাম শুনছেন? রাসূলুল্লাহর কি লাগতো? আপন চাচা, যিনি 42টা বছর প্রিয় নবীকে নিজের সন্তানের মতো আগলাইয়া রাখছে। ওই আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের স্যান্ডেল হবে এক জোড়া, এতে মাথার মগজ টকবক করে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর নবী, আবু তালেব যে আপনাকে এত ভালোবাসতো, তার কি কোনো উপকার হবে না এই ভালোবাসায়? আমার রাসূল বলে, হ্যাঁ হ্যাঁ হবে। যদি আমি নবীকে ভালো না বাসতো, আবু তালেব থাকতো জাহান্নামের সবার নিচে, মুশরিকদের কাতারে। জাহান্নামীরা যেখানে মুশরিক আবু লাহাব, আবু জেহেল যেখানে, আবু তালেব থাকতো সেখানে। কিন্তু সে আমাকে ভালোবাসে, তাই আল্লাহ তাকে জাহান্নামের তলায় দেবে না, তার পায়ের নিচে আগুন দিয়া বানায়া দুইটা স্যান্ডেল দেবে। আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। তবে ওই স্যান্ডেল দুটার উত্তাপে আমার চাচা আবু তালেবের মগজ টকবক করে উতরাতেই থাকবে অনন্তকাল। প্রিয় ভাই আপনাকে বলছি, আবু তালেবের দুইটা জুতায় যদি মাথার মগজ উতরায়, আর আপনার যে জাহান্নামের আগুন দিয়া দুইটা জিহ্বা দেবে, আপনার খবর কি? এজন্য আমরা সমাজকে ভয় করব, পরিস্থিতিকে ভয় করব, না আল্লাহকে ভয় করব? তাই দুমুখী হওয়া যাবে না। ভাই পারি না, চুপ থাকবো। আমি আপনার পক্ষের লোক না, আপনাকে তো সামদি করতে পারবো না। সামনে বলবো একটা, পিছনে বলবো একটা, এটা যেন না হয়, ঠিক কি না? আমরা একমুখী হব। এলেম যারা গোপন করবে, রাসূলুল্লাহ বলেন জাহান্নামী নিয়া আল্লাহ তাদের গালের মাঝে জাহান্নামের লাগাম, গোড়ার মুখে লাগাম আসেনি, গোড়ার মুখে যেমন লাগাম থাকে, জাহান্নামের আগুন দিয়া লাগাম বানাইয়া আল্লাহ মুখের মাঝে ঢুকাইয়া দেবে। এলেম গোপন করার অপরাধে আলেমরা শাস্তি পাবে, কারণ যারা জাহেল তাদের তো এলেমই নাই, এরা গোপন করব কি? পুরা ইসলামের কথা বলে না, কিছু বলে, কিছু লুকায়া রাখে দুনিয়ার স্বার্থের কারণে। এমন আলেম আছে না নাই?
পুরা দিনের কথা বললে মামলা খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফিরালি থাকে না, মাহফিল বন্ধ হয়, খানকা চলে যায়, মাদ্রাসা বন্ধ হয়। মামুনুল হক সাহেবের মতো বউয়ের মামলা খাওয়া লাগে, বিনা দোষে ফাঁসি তো ঝুলা লাগে। ওইগুলা দেইখা ইসলাম কিছু গোপন করে এমন ভীতু আলেম আছে না নাই? আমার রাসূল যদি দাঁত দিতে পারে, রক্ত দিতে পারে, জেলখানায় 3 বছর শিবে আবি তালেবে কাটাইতে পারে। হক কথা বলবো, কিচ্ছু গোপন করব না। প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতেও রাজি থাকা লাগবে। এটার নামই হলো ঈমান। কিন্তু হুজুরের কাছে গেলে হুজুর ওয়াজ শিখছেই একটা, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হারাম খাইও না, জিকির করো, শেষ। ওরে বাবা, তো তাহলে জেহাদের আয়াত কই গেল? চোর ধরে হাত কাটার আয়াত কই গেল? জেনা করলে পাথর মারার আয়াত কই গেল? মদ পান করলে 80 বেত লাগানোর হাদিস কই গেল? আমার নবীর মদিনার 10 বছরের ইসলামী শাসন কই গেল? আপনার পীর সাহেব হুজুর, আপনার বক্তা, আপনার খতিব ওয়াজে শিখছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জান্নাত, এত সোজা, তো বাকিটি কই? আমার নবী নামাজও পড়েছেন, আল্লাহর আইনে মসজিদ চালাইছে, আল্লাহর আইনে 10 বছর মদিনা নামক রাষ্ট্র চালাইছে। এটাও রাসূলের ইসলাম, ওইটাও রাসূলের ইসলাম। আমার রাসূল মিষ্টি কথা বলেছে, মানুষকে সালাম দিছে, মানুষের সাথে মুসাফা করছে, বুকের মাঝে জড়ায়া ধরছে, আবার জালেমের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে 27 যুদ্ধে সেনাপতি হইয়া নেতৃত্ব দিছে, ঠিক কিনা? তাহাজ্জুদের বিছনায় নবী মুহাম্মদ আছে, আবার যুদ্ধের মাঠেও তলোয়ার হাতে নবী মুহাম্মদ আছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। সাবধান, যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে ভুলে যায়, ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। রাসূলুল্লাহ বলছে, শোনো, গত রাতে স্বপ্নে মামার কাছে দুজন লোক আসলো। তারা এসে আমাকে উঠালো, বলল চলুন। আমি তাদের সঙ্গে চললাম। আমরা কাত হয়ে শুয়ে থাকা এক লোকের কাছে গেলাম। ও লোকটা কাত হয়ে শুয়ে আছে। দেখলাম অন্য এক লোক তার কাছে এসে একটা পাথর হাতে নিয়ে দাঁড়ায় আছে। ওই কাত হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার মাঝে পাথর দিয়া জোরে আঘাত করছে, ফলে তার মাথাটা ফেটে যাচ্ছে, আর পাথরটি গড়াইয়া নিচে পড়ে গেল। তারপর ওই লোকটা নিচে যাইয়া পাথরটা আবার আসলো, শুয়ে থাকা ব্যক্তির কাছে এসে মাথার মাঝে আবার পাথর মারলো, তার মাথাটা আবার ভেঙে গেল, পাথরটা নিচে পড়ে গেল। ওই লোকটা আবার গেল, পাথরটা আবার আনলো, আইসা দেখে তার মাথাটা আবার ভালো হয়ে গেছে। আবার মাথার মাঝে পাথরের আঘাত করলো, মাথাটা আবার ভেঙে গেল, পাথরটা নিচে পড়ে গেল। সে আবার নিচে গেল, এসে দেখে মাথা আবার ভালো হয়ে গেল। এরকম করে করে তার মাথা শুধু ভাঙতেছে আর ভালো হয়। জাহান্নামের আগুনের ভিতরে শাস্তি। এটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর ফেরেশতারা, এই শাস্তি যাকে দেয় সে কে? তখন বলল, যারা ফজরের নামাজ না, ফরজ নামাজ না পড়া ঘুমায়া ছিল, দূরে ছিল, এবং কোরআন পড়ে কোরআন ভুলে গেছে, এই শাস্তি তাদের জন্য জাহান্নামে আল্লাহ রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন লোক বাংলাদেশে আসেনি? হোসেনপুরে আজকের মাহফিলেও 2-4 জন আছে ফাঁকিবাজ নামাজি। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, 4 ওয়াক্ত পরে ফজরটা পড়ে না, শীতের কারণে শুয়ে থাকে। যদি এখানে কমও থাকে, আমাদের ঘরের মাঝে আছে বাবা নামাজি, যুবক ছেলে বেনামাজি। আপনার সন্তানের শাস্তি, কোরআন পড়ে ভুলে যাবেন না। কোরআন পড়া ফরজ, এই পড়াটাকে স্মরণ রেখে মৃত্যু পর্যন্ত ধরে রাখাও ফরজ। ফেরেশতা মাথা ভেঙে ফেলবে। মিথ্যা সংবাদ যারা প্রচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিয়ে শাস্তি দেবেন। প্রিয় নবী বলছে, ওই হাদিসটার আরেক অংশ, চলতে চলতে দেখলাম এক লোক চিত হয়ে শুয়ে আছে।
তার নিকট দিয়ে এক লোক লোহার পেরেক নিয়ে দাঁড়িয়ে আছে তার নিকটে। ওই পেরেকটা তার মুখমণ্ডলের একদিক থেকে এখান দিয়া ঢুকাইয়া পেরেকটা একবার এখান দিয়া বের করে, আবার নাকের ভিতরে ঢুকাইয়া নাকের ভিতরে দিয়া চোখ ছিঁড়ে তারপরে বের করতেছে। শাহিত লোকটির অপর পাশ দিয়া একই আচরণ আরেক ফেরেশতা করে, এক ফেরেশতা এই পাশ দিয়া আরেক ফেরেশতা ওই পাশ দিয়া। এই দৃশ্য দেখে আমি নবী মুহাম্মদ আতকে উঠলাম, ও ফেরেশতারা এই শাস্তি কেন? তখন বলল, এই বেটা শুধু গুজব ছড়াইতো। فإنه رجل يغدو من بيته فيكذب الكذبة تبلغ الآفاق। সকালবেলা ঘুম থেকে উইঠা একটা খবর পাইছেন, পাইয়াই ফেসবুকে লিখা দিছেন অমুক জায়গায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ, জায়গায় 3 জন শেষ, অথচ ওই এলাকায় কোনো ঘটনাই ঘটে নাই। স্বাস্থ্য ভাই খালতো ভাই কইছে, চাচাই নাই বাসাই নাই, দিয়ে দিছেন খবর, এটাই মানুষ যাই না ফেলছে। এই জাতীয় কত রকমের মিথ্যা সংবাদ ফেসবুকের মাঝে আছে না না? ঢাকা একজন বড় আলেম চিকিৎসাধীন আছেন ইবনে সিনা হাসপাতালে, আল্লামা লুৎফুর রহমান হাফেজাহুল্লাহ। আল্লাহ হুজুরকে সুস্থ করুক, বলেন আমিন। হুজুর স্ট্রোক করলেন, করে ওনাকে ওনার ছেলেরা হাসপাতালে নিয়ে আসতেছে। পত্রিকায় দেখি যে কতজন কইছে ইন্না লিল্লাহ, শেষ। না ফেরার দেশে চলে গেলেন আল্লামা লুৎফুর রহমান। জীবনের সফর শেষ করলেন আল্লামা লুৎফুর রহমান। আবার ইসলামী জগৎ থেকে একটি নক্ষত্রের পতন হয়ে গেল। আহারে কত স্টাইলে সবাই লিখলো। ওনার ফুতেরে ফোন দিলাম, আমার পরিচিত, ফোন দিয়ে বললাম যে হুজুরের কি খবর বলো? আমরা যাত্রাবাড়ি পর্যন্ত চলে আসছি, ফ্লাইওভারে উঠবো। আব্বু যে স্ট্রোক করছে ওখান থেকে যে অবস্থা, জ্ঞান নাই। তো বললাম যে পত্রিকাগুলো ফেসবুকে কি দেখি? দেখেন মানুষ কত নির্মম খবর প্রচার করে। মানুষ প্রচার করা দরকার, হুজুরের জন্য দোয়া করো, এটা না কইরা জীবিত মানুষটাকে, এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি নির্মমতা নয়? আমাদের দেশের লোকেরা বড় আবেগী হয়। চিলে কান নিয়ে গেছে, এটা শুই না দৌড় মারছে, ওই সিল যা 1-1.5 কিলো দৌড়ানোর পরে এক লোক জিগা, কি হয়েছে ভাই? আরে ভাই আমার কান তো সিলে নিয়ে গেছে। কইছে কেডা? কই পিছন থেকে একজনে কইছে, ও চাচা সিলে তো কান নিয়ে গেল। কই না, হাত দিয়া দেখেন কান আছে। হাত দিয়া কয়, ও তাহলে নেয় নাই। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রিয় নবী বলেন, শুনে শুনে কথা বলা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এজন্য শুনে শুনে কথা বলো না। তোমার কথার কারণে যদি মিথ্যা সংবাদ প্রচার হয়, ফেরেশতা তোমার গালের ভিতরে পেরেক ঢুকাইয়া মাথার পিছন দিয়া বের করবে এবং এখান দিয়া ঢুকাইয়া চোখ দিয়া বের করবে। এই শাস্তি জাহান্নামের মাঝে চলতেই থাকবে। জেনাকারীর শাস্তি, সুদখোরের শাস্তি, আমলবিহীন বক্তার শাস্তি, গীবতকারীর শাস্তি, এভাবে আমি হাদিস থেকে আলাদা করে লিখেছি ভিন্ন ভিন্ন শাস্তিগুলো। প্রিয় ভাইয়েরা বইটা নেবেন ইনশাআল্লাহ। আরও লিখা আমার শিরকের উপরে, বেদাতের উপরে, সলাতের উপরে, মেরাজের উপরে লিখা, পরিবারের উপরে বই আছে। ওই যা সামনে আমার গাড়িটা আছে, কালো গাড়ি, ওই গাড়ির মাঝে আমার ড্রাইভার সাহেবের কাছ থেকে সংগ্রহ করার আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। সভাপতি হুজুর, হুজুর আপনি দোয়া করলেন।